হরিবোল। এ পর্বে আমরা শ্রী শ্রী ঠাকুরের বন্দনার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রমে প্রবেশ করলাম। এবার আমাদের কাছের মানুষ ছিলেন এবং এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বাংলাদেশ শাখা গঠনের উদ্যোগে প্রথম যিনি দায়িত্বভার কাঁধে তুলে নিয়েছিলেন এবং যিনি দীর্ঘদিন যার যে একটা স্বপ্ন ছিল যে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে মত যে নির্দেশাবলী তার মাধ্যমে বাংলাদেশে এর একটি সুপরিকল্পিত রূপদান করে বর্তমান মহাসংঘাধিপতি এবং সংঘাধিপতির হাতকে শক্ত করে মতুয়াদের বিজয় ডঙ্কাকে বিশ্বের দরবারে বাজানোর আরেক কদম এগিয়ে নিয়ে যাব এবং বিজয় পতাকে আরেক কদম এগিয়ে নিয়ে যাতে বিশ্বের দরবারে ওড়াতে আমরা এগিয়ে যেতে পারি। তো সেই প্রেক্ষাপটে আজকে ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমাদের একজন সাথী যাকে যিনি আজ আমাদের মধ্যে নেই এবং এই বাংলাদেশ শাখা মতুয়া মহাসংঘ গঠনের প্রথম যিনি আহ্বায়ক হিসাবে ছিলেন, আমাদের প্রাণের কাছের মানুষ, ঠাকুরের অত্যন্ত স্নেহধন্য মানুষ, সেই মতুয়া তরুণকান্তি বিশ্বাস, তিনি আজ আমাদের মধ্যে নেই। তো এই কমিটি গঠনের পূর্বে আমরা তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব এবং ঠাকুরের নিকট প্রার্থনা করব যে তিনি যেন ঠাকুরের রাতুল চরণ প্রাপ্ত হয়ে তার ইহজগতের আসা যাওয়ার সকল বন্ধন ছিন্ন হয়ে তিনি যেন শান্তি হরির যুগল পাদপদ্ম প্রাপ্ত হয়। এই বিষয়ের উপরে আমরা এখন 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এবং ঠাকুরের নিকট প্রার্থনার মাধ্যমে আমরা তার শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করব। জয় হরি বল। মৃত্যুঞ্জয় দা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শান্তি হরি গুরু যত সত্য ভগবত তারক যত প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে মৃত্যুঞ্জয় দা আমরা সামনের দিকে এগোই। হ্যাঁ, তো আমাদের মধ্যে উপস্থিত থাকার কথা ছিলেন, উপস্থিত না থাকার জন্য আমরা দুঃখিত। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্মানীয় সভাপতি তিনি বিশেষ কারণে
ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তিনি আজকে আমাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি বা সামিল হতে পারেননি। তো সে বিষয়ে সকল ভক্তদের কাছে আমরা মার্জনা চেয়ে নিচ্ছি। তো এ পর্বে স্বাগত বক্তব্য রাখবার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক শিক্ষক মহিতোষ বৌদ্ধ মহাশয়। তাকে অনুরোধ জানাবো স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের দিক নির্দেশনা করবার জন্য এবং এখানে উপস্থিত সকল হরিভক্তদেরকে শুভেচ্ছা দানে বর্ধন করবার জন্য। জয় হরিবল। জয় হরিবল। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মা শান্তি সত্যভামা বড়মা বীণাপাণি দেবী প্রমথরঞ্জন ঠাকুর সহ ভারতবর্ষের এখন বর্তমান ঠাকুর রয়েছেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, শ্রদ্ধেয় মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর মহাশয়, শ্রদ্ধেয় সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয় সহ ঠাকুর পরিবারের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং এপার বাংলা তোমার ওইটা দাও না, এদিক দাও না, জায়গা দাও। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং বাংলাদেশে ঠাকুর পরিবারের প্রত্যেককে এবং হরিভক্ত যারা আছেন এবং নতুন যে কমিটি হতে চলেছে সেই কমিটির প্রত্যেক সদস্যকে আমার শ্রেণী অনুসারে শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি। আজকে আমরা একটা মহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছি। আমরা এই প্রথম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ভারতবর্ষের বাইরে আমাদের সংগঠন বিস্তার করার জন্য প্রয়াস তো আজকে আমাদের খুব আনন্দের দিন এবং গর্বের দিন। মানে প্রয়াত প্রমথরঞ্জন ঠাকুর মহাশয় তিনি যে প্রচেষ্টা নিয়েছিলেন বিশ্বব্যাপী মতুয়া মহাসংঘকে ছড়িয়ে দেওয়ার জন্য, আজকে আমরা সেই পদক্ষেপের অনেকটাই আমরা এগোতে পেরেছি এবং সেই প্রভাবন ধারা বহন করে নিয়ে চলেছেন আজকের আমাদের শ্রদ্ধেয় সংঘাধিপতি শান্তনু ঠাকুর মহাশয়, মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর মহাশয়ের হাত ধরে আজকে আমরা আমাদের এই জয়যাত্রা এই জয়যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আজকে বাংলাদেশ যে শাখা কমিটি গঠন হচ্ছে তারা যেন খুব নিষ্ঠার সহিত কাজ করে এই ধারাটাকে আরো প্রগতির পথে এগিয়ে নিয়ে গিয়ে সমস্ত মতুয়া সহ সমস্ত হরিভক্তকে আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা আরে ওই শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? আচ্ছা, আমি সংক্ষেপেই বলছি। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা একটা মহতী উদ্দেশ্যে সামিল হয়েছি। ফলে আজকে আমরা বাংলাদেশ শাখা কমিটি গঠন করতে চলেছি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে উদ্দেশ্যে আমরা আজকে আমাদের পথচলা শুরু করেছি সেই উদ্দেশ্য ফুলফিল হোক এবং সমস্ত ভক্তের কাছে আমাদের পরিষেবাটা চলে যায় এবং শান্তনু ঠাকুর মহাশয়, সুব্রত ঠাকুর মহাশয় এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ভাবনা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের বুকে ছড়িয়ে পড়ুক, সেইটা আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে যে নিরিখে আজকে আমরা এই প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি বা করছি সেই প্ল্যাটফর্মে আরো সুবিধা হয়। আর বিশেষ কিছু বলবো না, আমি সকলের সুস্থতা কামনা করি এবং সকলের ভালো থাকুক এই প্রার্থনা করছি এবং আমি অনুরোধ করব আমাদের এখান থেকে ইন্ডিয়া থেকে যে মুখ্য সঞ্চালক তন্ময় বিশ্বাস মহাশয় এবং বাংলাদেশের
থেকে যে সঞ্চালনা করছেন মৃত্যুঞ্জয়, তাদেরকে অনুরোধ করব তারা খুব মানে সাবলীলভাবে এই অনুষ্ঠানটাকে আগের দিকে এগিয়ে নিয়ে যায়। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের দিনের যে তাৎপর্য, যে জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি, এই প্রসঙ্গে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হরি বল। জয় হরি বল। এ পর্বে আমরা স্বাগত ভাষণ পর্ব শেষ। এখন আমরা শোনা যাচ্ছে? আমাদের মধ্যে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ অল ইন্ডিয়া মতো মহাসংঘের সাধারণ সম্পাদক মহিতোষ বৌদ্ধ মহাশয়কে। তো এ পর্বে আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া মতো মহাসংঘের মহাসংঘাধিপতি এবং সংঘাধিপতি শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়। তো আমরা প্রথমেই বরণ করে নেব অল ইন্ডিয়া মতো মহাসংঘের মহাসংঘাধিপতি শ্রদ্ধেয় সুব্রত ঠাকুর মহাশয়কে। আমি বরণ করে নেবার জন্য আমাদের বাংলাদেশ শাখা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, মায়েদেরকে অনুরোধ করব আমাদের বড় ঠাকুর শ্রদ্ধেয় সুব্রত ঠাকুর মহাশয়কে বরণ করে নেবার জন্য। এই সাউন্ড একটু বাড়াই দেয়। এ পর্বে বরণ করে নেবার জন্য অনুরোধ জানাবো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের বর্তমান মন্ত্রী শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়কে। বাংলাদেশ থেকে উপস্থিত সকল ভক্তদের উদ্দেশ্যে বলবো ঠাকুরকে বরণ করে নেবার জন্য। হ্যাঁ, হ্যাঁ, এ পর্বে আমরা বরণ করে নিলাম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি ও সংঘাধিপতি তথা আমাদের ঠাকুরদের। আমরা পরবর্তীতে আমাদের যে আজকের মূল আকর্ষণ শ্রদ্ধেয় ঠাকুরদের সম্বর্ধনা এবং কমিটি গঠন, আমরা এ পর্বে আমাদের কমিটি গঠনের দিকে আমরা অগ্রগতি নেব। তো সেক্ষেত্রে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাংলাদেশ শাখা কমিটি নবনির্বাচিত কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করবার জন্য আমাদের মহাসংঘাধিপতি এবং সংঘাধিপতি ঠাকুরদের বলবো আজকের শুভ সূচনার মাধ্যমে মহেন্দ্রক্ষণে ঠাকুরের দিক মত পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ শাখা মতুয়া মহাসংঘের পদাধিকারীদের নাম ঘোষণা করে তাদের আগামী দিনের এগিয়ে চলার জন্য আশীর্বাদ প্রদান করার জন্য। জয় হরি বল। ঠাকুর মাসের প্রথম আপনি ওই ইয়ে করেন, আমি মুখ্য উপদেষ্টা থেকে উপদেষ্টা শেষ করে দেবেন, তারপর
আমাদের দুটো পার্টে কমিটি হবে ঘোষণা। আমাদের মহাসংঘাধিপতি, মুখ্য উপদেষ্টা, মহাসংঘাধিপতি, সংঘাধিপতি এবং উপদেষ্টা মণ্ডলী নাম ঘোষণা করবেন আমাদের মহাসংঘাধিপতি শ্রদ্ধেয় শান্তনু সুব্রত ঠাকুর মহাশয়। জয় হরিবল। এবার দেখা যাচ্ছে? হরিবল। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বাংলাদেশ শাখা কার্যনির্বাহী কমিটি, সাল 2021-2022। মুখ্য উপদেষ্টা মণ্ডলী, নাম মহামতুয়াচার্য শ্রী সচিবতী ঠাকুর, ঠিকানা ওরাকান্দি। মহামতুয়াচার্য শ্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, ঠাকুরনগর। মতুয়া মাতা ছবিরানী ঠাকুর, ঠাকুরনগর। মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, ওরাকান্দি। মহাসংঘাধিপতি ও সংঘাধিপতি মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর, ঠাকুরনগর। মহামতুয়াচার্য শ্রী শান্তনু ঠাকুর, ঠাকুরনগর। উপদেষ্টা মণ্ডলী, মহামতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর, ওরাকান্দি। মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর, ওরাকান্দি। মতুয়া মাতা সোমা ঠাকুর, ঠাকুরনগর। মতুয়া মাতা ঈশিতা ঠাকুর, ঠাকুরনগর। হরিবল। পরবর্তী প্রেক্ষাপট আলোচনা করবার এবং সভাপতি থেকে সমাপ্তি পর্যন্ত পাঠ করবার জন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রদ্ধেয় শান্তনু ঠাকুর মহাশয়কে অনুরোধ করছি তার কমিটি ডিক্লারেশন করার জন্য। জয় হরিবল। জয় হরিবল। আজকে বাংলাদেশ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বাংলাদেশ শাখা কমিটির সকলকে আমার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এই শুভ মুহূর্তে, শুভ সন্ধিক্ষণে আজকে শ্রদ্ধেয় প্রমথরঞ্জন ঠাকুর মশাইয়ের যে স্বপ্ন ছিল, আপনারা সকলেই জানেন যে 1943 সালে বাংলাদেশের খুলনা জেলার লবণচড়াতে বসে প্রথম মতুয়া মহাসংঘের রেজিস্ট্রেশন তৈরি করা হয়। আর এই সেই খুলনা জেলাকে নিয়ে আবার আমাদের বিভক্ত ভারত বাংলাদেশের মধ্যে এই প্রথম মতুয়া মহাসংঘ তৈরি হচ্ছে বাংলাদেশ শাখা হিসেবে। অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্যন্ত গৌরবের বিষয়। আমার শ্রদ্ধেয় পিতামহের সেই ইচ্ছা পুনর্বার আমরা সেটা বাস্তবায়িত করতে পারলাম এবং আপনাদের প্রতি আমার অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। কেননা আপনাদের মাধ্যমে এই আবার পুনরায় বাংলাদেশ শাখা কমিটি তৈরি হলো। আমি মনে করি বাংলাদেশ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ বাংলাদেশ শাখা কমিটি বাংলাদেশের সমস্ত মতুয়া ঐতিহ্য, মতুয়া গৌরব, মতুয়া সান্নিধ্য সকলের মাধ্যমে বজায় রাখবে। আমাদের শ্রদ্ধেয় দাদা পদ্মনাভ ঠাকুর ওখানে অবশ্যই আছে, তাদেরও একটা সংগঠন আছে মতুয়া মিশন। সেই মতুয়া মিশনের সঙ্গে যৌথভাবে পরামর্শ করে মতুয়া ডেভেলপমেন্টের জন্য, আমাদের উন্নয়নের জন্য যে কাজ করা দরকার সেগুলো আমরা করব। আমাদের মুখ্য উদ্দেশ্য মতুয়াদের উন্নতি সাধন। যদি ভারতবর্ষ থেকে একটা সংগঠন বাংলাদেশে করা যায় তাহলে ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করে সবসময় বাংলাদেশের অবস্থান ভিত্তিতে। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু ভারত বৃহত্তর দেশ, তাই ভারত থেকে আমাদের সংগঠনের একটা সবসময় প্রত্যক্ষ পরোক্ষভাবে বাংলাদেশের প্রতি, মতুয়াদের প্রতি একটা নজর থাকবে। সেই উদ্দেশ্যে আমাদের মতুয়া ডেভেলপমেন্টের জন্য
মতুয়াদের অবস্থার বিচারের জন্য, কারা কোথায় কী অবস্থায় আছে সেই বিচারের জন্য আমাদের এই সংগঠনের করা, মতুয়াদের সেবা করা। এই বিষয়ে আজকে যে কমিটির ঘোষণা করা হয়েছে, আমার শ্রদ্ধেয় দাদা যে কমিটি ঘোষণা করলেন সেটা উপদেষ্টা মণ্ডলী, এবং আমি এখন কার্যনির্বাহী কমিটি অর্থাৎ সভাপতি থেকে শুরু করব। আজকের এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাংলাদেশ শাখা কমিটির সভাপতিত্ব করছেন মতুয়া শ্রী প্রণয় বিশ্বাস খুলনা থেকে। সিনিয়র সহসভাপতি মতুয়া অ্যাডভোকেট শ্রী অপূর্ব বৈদ্য বাগেরহাট থেকে। সহসভাপতি মতুয়া শ্রী আদিত্য মণ্ডল যশোর। মতুয়া প্রফেসর শ্রী অপূর্ব কুমার বিশ্বাস গোপালগঞ্জ। মতুয়া ডাক্তার শ্রী মানবব্রত সরকার পলাশ ডাকনাম পটুয়াখালী। মতুয়া শ্রী ভোজেন্দ্রনাথ মণ্ডল সাতক্ষীরা। শ্রী সুভাষিস মজুমদার সাতক্ষীরা। শ্রী সুভাষ বিশ্বাস বাগেরহাট। শ্রী বিরামচন্দ্র বিশ্বাস যশোর। শ্রীমতী সাথী মণ্ডল খুলনা। ডাকনাম নয়, আমাদের তরুণের সহধর্মিনী। আজকে সাধারণ সম্পাদকের পদ অলঙ্কিত করছেন মতুয়া শ্রী মিঠুরঞ্জন মণ্ডল, ডাকনাম মৃত্যুঞ্জয় খুলনা থেকে। সহ সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস মণ্ডল, ডাকনাম উজ্জ্বল খুলনা। শ্রী দীপঙ্কর মণ্ডল সাতক্ষীরা। শ্রী বিবেক মজুমদার বাগেরহাট। শ্রী আশিস মিস্ত্রি বাগেরহাট। ডাক্তার শ্রী প্রশান্ত বাগচি গোপালগঞ্জ। ডাক্তার শ্রীমতী টুম্পা মজুমদার সাতক্ষীরা। শ্রী অরূপ বিশ্বাস মাগুরা। শ্রী অনুপম হালদার ঢাকা। শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল খুলনা। এরা সব সাংগঠনিক সম্পাদক হিসাবে ছিল। মতুয়া শ্রী অনুপম হালদার ঢাকা থেকে। সহ সাংগঠনিক সম্পাদক শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল খুলনা। মতুয়া পবিত্র মণ্ডল খুলনা। শ্রী অর্ণব মণ্ডল পিরোজপুর। শ্রী সুব্রত মণ্ডল যশোর। শ্রী তুষার ঘরামি বরিশাল। পবিত্র মণ্ডল সাতক্ষীরা। শ্রী বিপ্লব মণ্ডল খুলনা। শ্রী অলোক দাস খুলনা। শ্রী উত্তম হাজরা খুলনা। কোষাধ্যক্ষ হিসাবে বিপ্লব মণ্ডল, সহ কোষাধ্যক্ষ হিসেবে অলোক দাস এবং মতুয়া শ্রী উত্তম মহাজন খুলনা থেকে। দপ্তর সম্পাদক হিসেবে মতুয়া শ্রী রানা মণ্ডল খুলনা। সহ দপ্তর সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ মণ্ডল খুলনা। হিসাব পরীক্ষক মতুয়া শ্রী মিঠুন পাল খুলনা। সহ হিসাব পরীক্ষক মতুয়া শ্রী পার্থ ঢালি খুলনা এবং মতুয়া শ্রী পঙ্কজ ঘোষ ঝিনাইদহ। গোসাই পরিষদ আহ্বায়ক মতুয়া শ্রী হরি সেবক বিশ্বাস খুলনা। সহ গোসাই পরিষদ আহ্বায়ক মতুয়া শ্রী বিনয় সরকার নড়াই। মতুয়া শ্রী বিপ্লব মণ্ডল সাতক্ষীরা। মতুয়া শ্রী জনপ্রসাদ কুমার পাই পিরোজপুর। ছাত্র যুব মতুয়া মহাসংঘ আহ্বায়ক মতুয়া শ্রী সজীব বিশ্বাস খুলনা। ছাত্র যুব মতুয়া মহাসংঘ আহ্বায়ক মতুয়া শ্রী জয় হরি রায় মাগুরা। মতুয়া শ্রী অনুপম অধিকারী যশোর। মতুয়া শ্রী পলাশ মিস্ত্রি বরিশাল। মতুয়া শ্রী উজ্জ্বল বিশ্বাস নড়াই। মতুয়া সেনা আহ্বায়ক মতুয়া শ্রী মিহির বালা গোপালগঞ্জ। মতুয়া সেনা আহ্বায়ক সহ মতুয়া সেনা আহ্বায়ক মতুয়া শ্রী স্বপন রায় খুলনা। মতুয়া শ্রী মিঠুন মিস্ত্রি বাগেরহাট। মতুয়া শ্রী আকাশ বালা গোপালগঞ্জ। মতুয়া শ্রী অপূর্ব রায় লিঙ্কন বরিশাল। শ্রী পলাশ মণ্ডল যশোর। মতুয়া মাতৃসেনা আহ্বায়ক শ্রীমতী রত্না রায় খুলনা। সহ মতুয়া মাতৃসেনা আহ্বায়ক শ্রীমতী সাথী বড়াল পিরোজপুর। শ্রীমতী তৃপ্তি রানী মণ্ডল বাগেরহাট। শ্রীমতী বনানী পোদ্দার বাগেরহাট। শ্রীমতী নীলা রানী বিশ্বাস ঝিনাইদহ। তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী কমলেশ মল্লিক কুষ্টিয়া। সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রী ইন্দ্রজিৎ গোলদার খুলনা। শ্রী দেব সরকার খুলনা। শ্রী সুজন বালা বাগেরহাট। শ্রী দেবাশিস মণ্ডল খুলনা। প্রচার ও প্রকাশনা সম্পাদক মতুয়া শ্রী দেবাশিস মণ্ডল খুলনা। সহ প্রচারক ও
প্রকাশনা সম্পাদক মতুয়া শ্রী অনিমেষ মণ্ডল যশোর, মতুয়া শ্রী মলয় বৈদ্য বাগেরহাট, শ্রী মৃদুল ঠাকুর মাগুরা, শ্রী কাজল সিকদার পটুয়াখালী, শ্রী অরবিন্দু হালদার ঝালকাঠি, শ্রী গোবিন্দ বিশ্বাস খুলনা, শ্রী মিঠুন রায় বাগেরহাট, শ্রী জ্যোতিষ পাল ঠাকুরগাঁও। এছাড়া এরা সব সদস্য আছে মতুয়া শ্রী পুষ্পেন গাইন খুলনা, শ্রী অপূর্ব বিশ্বাস মাগুরা, শ্রী শিশির কুমার পাইক পিরোজপুর, শ্রী অভিজিৎ মণ্ডল খুলনা, শ্রী অভিক মণ্ডল খুলনা। কেন্দ্রীয় কমিটির ক্রমবিন্যাস এবং পদবিন্যাস দৃষ্টতার ভিত্তিতে নয়, এটা সম্পূর্ণভাবে যদি বর্ধিতকরণ করতে হয় তাহলে পরবর্তীতে আরো করা যাবে। এটা আপাতত হিসেবে এটা পূর্ণাঙ্গ হিসেবে রূপ দেওয়া হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে সকলে সুস্থ আছেন তো? আপনারা একটু শুনি। এরপরে সভাপতির বক্তব্য হলো আপনাদের নামপত্র দিয়ে আপনাদের বক্তব্য শুনে ছবি, তারপর বক্তব্য ছবি, তারপরে যাতে কোনো চালাবে সম্বর্ধনা মানপত্র শুরু করবে। জয় হরি বল। স্বচ্ছ